ওই দাদা, ওই হাতে কি আছে নামাও, তাতে দেখবো। স্যার লাশ। কি লাশ? ওকে গ্রেফতার করো। থানায় খুন করে আবার কান্না করছিস? স্যার আমি খুন করিনি, আমার ভুলের জন্য আমার ছেলে কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস? তোর ছেলে? আচ্ছা, এটা আমার ছেলে। আমি বুঝতে পারলাম এটা তোর ছেলে, কিন্তু তোর ছেলের এই অবস্থা কি করে হলো? তাহলে শুনুন। বাচ্চা চলে কি? চাচা আমি সুমন গো। তুই সুমন, তো আমি কি করবো? বল কিসের জন্য এসেছিস? সমাজের কাজের জন্য আমরা চাঁদা তুলছি, আপনি যা পারবেন তাই দেন। সরে যা আমার চোখের সামনে থেকে। তোরা রোজ রোজ নতুন নতুন বাহালে উঠে আসিস, এত বড় কোথায় পাস রে? দেখেন চাচা, মাতলামো করেন না, আপনি যা পারবেন তাই দেন। এখনই মাতলামোর কি দেখলি? ভালো ভালো এখান থেকে চলে যা, নাহলে তুই দেখবি আমার আসল মাতলামো। ভুল দেখতে চাস? দেখেন চাচা, আপনি যদি সমাজের জন্য কিছু না করেন তাহলে সমাজ আপনার সাথে চলবে না, আপনাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। তুই আমাকে সমাজ থেকে আলাদা করা তোর ভয় দেখাচ্ছিস? যা, আমি সমাজের সাথে চলবো না, তুই আমার চোখের সামনে থেকে হটে যা। চাচা আমাদেরকে বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছেন তো, এর পরিণাম খুব খারাপ হবে। আচ্ছা, নিজের টাকায় আমি নিজে মদ খাচ্ছি আর আমাকে আলাদা করে দেবে? যা যা পারবি করে লাগা, সারা মদ খাবার বেঁচে থাকবো। আব্বা আমাকে আর কোনোদিন চাঁদা নেওয়ার জন্য পাঠাবে না। কেন, কি হয়েছে? ওই আশিক মাতালের বাড়ি চাঁদা তোলার জন্য গিয়েছিলাম, আমাকে জাতা মাতা বলে অপমান করে তাড়িয়ে দিল। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তুমি ঘরে যাও আর তোমরা এখন বাড়ি যাও। বলুন সাহেব, আমাদের কিসের জন্য ডেকেছেন? কিছু কারণ আছে, তার জন্য তোমাদেরকে টাকা হয়েছে, তোমরা শান্তি বসো। আমি যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শোনো। আমাদের যে মাতাল আশিক আছে তার বাড়িতে চাঁদার জন্য যাওয়া হয়েছিল। সে আশিক তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আবারও সে বলেছে আমাদের সমাজের সাথে সে চলবে না, আর তোমাদেরকেও বলছি তোমরাও তার সঙ্গে চলবে না। মোড়ল মশাই, আপনার কথাতে আমি নাই চলাফেরা করলাম, অন্য কেউ যদি চলাফেরা করে তাহলে আপনি কি করবেন? তার সঙ্গে যে চলবে তার যা হাল করেছি সেই হাল তারও হবে। মুড়ল সাহেব, আমি এই কথাটা মানতে পারলাম না। ও আমার ছোটবেলাকার বন্ধু, ও আজ মদ খায় বলে আমার সাথে মিলামেশা বন্ধ করে দিব? ও মাতাল হয়েছিল বলে চাঁদাটা দেয়নি, মানসিক অবস্থায় আসলে ঠিক চাঁদাটা দিত। চুপ কর, তোর তো খুব দরদ উঠলে পড়ছে। সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি, এর আগেও আর বাড়িতে চাঁদা তোলার জন্য গিয়েছিল, ওর সাথে সেম খারাপ ব্যবহার করেছে। আসল তুই যদি ওর সঙ্গে চলাফেরা করিস তাহলে আমাদের সমাজের লোক তোর সঙ্গে চলবে না। এবার তুই ভেবে দেখ, সমাজের সাথে চলবি না ওই মাতালের সাথে চলবি। যার জন্য তো ডেকেছিলাম সে কথা তো হলো, তোমরা এখন আসতে পারো।
কথা বল দিনারুল, কি হলো দিনারুল? কথা বল দিনারুল, কথা বল বাবা, আমার কথা বল বাবা, আমার কথা বল, অনেক কান্না করলে হবে না, কিছু করতে হবে। সামনে তো ঈদ আসছে, আমাদের ঈদগাহ তো জঙ্গল হয়ে আছে, তাই সকালে মিলে পরিষ্কার করতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে দাদা, তোরা থাক, কাল সময় মতো চলে আসবি। কাল ঈদগাহ পরিষ্কার করতে হবে, যে যা পারবি দাউলি হেসে নিয়ে চলে যাবি। ভাই, ও ভাই রে, আমার সব শেষ রে ভাই, আমার কিছু নাই রে ভাই। ভাই তোরা যাস না ভাই, কথা আমার শুন ভাই। রানা বন্ধু, আমার ভাই, তুই আমার সাথে, আমি একা কিছু করতে হচ্ছি না ভাই। কেন রে, তোর কি হয়েছে? ভাই আমার বেটা আমাদের মাঝে নাই রে ভাই। কি ভাইপো মারা গেছে? কেউ যদি তোর সাথে না থাকে আমি থাকবো, চ। না শুন, কি হলো বল? মোড়ল সাহেব যে কথাটা বলেছে তোর মনে নাই? মোড়ল সাহেব বলেছে, আমার মনে আছে, তাও ও আমার বন্ধু, ওকে দিয়ে আমি পাশে দাঁড়াবো না? শোন, তোকে ভালো লাগে বলছি, তুই আর সাথ দিস না। তুই তো জানিস ও আমাদের বিরুদ্ধে আছে, তুই যদি আর সাথ দিস মোড়ল সাহেব কিন্তু তোকে মেনে নেবে না। তোর ভালো লাগে বলছি, চল আমাদের সাথে। ভাই তোরা যাস না ভাই, ভাই তোরা যাস না ভাই, আমাকে ছেড়ে যায় না ভাই, আমার বিশাল বিপদ ভাই, আমার সাথে থাকো ভাই, আমি একা হয়ে গেছি ভাই। দেখো ভাই, তোমার সঙ্গে মোড়ল মশাই মিশতে মানা করছে, আর যদি তোমার সঙ্গে মিশি তাহলে মোড়ল মশাই আমাদেরকে সমাজ থেকে বার করবে। এবার তুমি বলো, তোমার সঙ্গে মিশবো না মোড়ল মশাইয়ের কথা শুনবো? দেখো ভাই, লোকজন দেখছে, পাছাড়ো। সব থেকে ভালো হবে তুমি মোড়ল মশাই বাড়িতে যাও, দেখো গা মোড়ল মশাই কিছু ব্যবস্থা করতে পারে কি, এতে আমরা কিচ্ছু করতে পারবো না। ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কি ব্যাপার আমার বাড়িতে সকাল সকাল? কেন আপনি শোনেননি ওই মাতালাসিকে ছেলে মারা গেছে? ও, আমার কাছে তো কোনো খবর আসেনি। আর শোনো তোমরা, ও আমাদের সমাজ থেকে আলাদা হয়েছে, আমাদের সমাজে কেউ ওকে সাহায্য করতে যাবে না। মোড়ল মশাই, ও তো খুব কান্না করছে, এসে পাটা ধরছে, আমারও খুবই ময়া লাগছে। বেশি দরদ দেখাতে যেও না, ওর মতন হাল তোমাদেরও করবো তাহলে। আর শোনো তোমরা, সকলকেই বারণ করে দেবে ওর বাড়িতে যেতে। ঠিক আছে মোড়ল মশাই। কিরে, তোমার একটা কাজ দিয়েছিলাম, কাজটা হয়েছে? হ্যাঁ, সবাইকে বললাম, কালকে সবাই যাবে বললো। ঠিক আছে, তাহলে এখন তুই বাড়ি যা। আরে তুমি দূরে যাও, দূরে যাও। মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমি আজ অনেক বড় বিপদে আছি, আপনি ছাড়া আমার কেউ উদ্ধার করতে পারবে না মোড়ল মশাই, আমার উপর দয়া করেন মোড়ল মশাই। তুই ভুল করেছিস, তাই তুই তার শাস্তি পাচ্ছিস, আমার কথা কখনো বদলায়। মোড়ল মশাই, আজ আমি মাতাল বলে আজ আমার এই অবস্থা, যারা মদ খায় তাদের জন্য কি এই নিয়ম চালু থাকবে? হ্যাঁ, এই নিয়ম সকলের জন্য। আমরা চাই আমাদের এই সমাজ ভালো থাকুক। আর হ্যাঁ, তুমি এখন আসতে পারো। তোর দুঃখ আমি বুঝতে পারছি, তোর ভুলের কারণে আজ তোর এই অবস্থা। স্যার, আপনি আমার সাহায্য করুন। আমি তোকে সাহায্য করতে পারবো না, তোকে সাহায্য করবে তোর সমাজের লোকে। কনস্টেবল, একে যেতে দাও। তুমি এখন যেতে পারো।